মিটফোর্ডে হত্যার ঘটনায় ছায়া তদন্ত করছে র্যাব। আর এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত কি হয়েছে সেখানকার ঘটনা। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে সরাসরি স্ক্রিন থেকে সেই ভিডিও ফুটেজগুলোই আমরা আপনাদের দেখাবো। না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দর্শক, সরাসরি ভিডিও ফুটেজগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারেক রহমান সাহেব একটা কথা বলছিল, আপনারা সজাগ থাকেন, কিছু কিছু লোক আইসা আপনাদের বিএনপিতে ঢুকবে, আপনার দলে ঢুইকা নামজারি কইরা ওরা টেন্ডারবাজি চাঁদাবাজি করবে। আমি দেখতেছি 100% কথাটা। আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আমার জন্য বহাল না রাখে। আমি আওয়ামী লীগ বিএনপি জামায়াত আমি বুঝি না। আমার প্রশ্ন হলো, একটা মানুষ সেভাবে মারে না, সে হোক বিএনপির দল, সে হোক আওয়ামী লীগের। তারা টেন্ডারবাজি করে, তারা দখল করে খায়, তারা মানুষের হক মাইরা খায়। এক দোকানের থেকে টেন্ডার নেয়, না দিলে মানুষের উপর টর্চার করে, অত্যাচার করে। আওয়ামী লীগ বিএনপি সবসময় দেখতেছি এরকম অলরেডি চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে। কিন্তু আবার শুনলাম যে একটাই নাকি হাদি সেলিমের লোক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হাজি সেলিমের কাজ লোক, সে 5 তারিখের পরে বিএনপিতে এখন যোগ দিয়েছে। বিএনপির একটা কথা আছে, তারেক রহমান সাহেব একটা কথা বলছিল যে আপনারা সজাগ থাকেন, কিছু কিছু লোক আইসা আপনাদের বিএনপিতে ঢুকবে, আপনার দলে ঢুইকা নামজারি কইরা ওরা টেন্ডারবাজি চাঁদাবাজি করবে। আমি দেখতেছি 100% কথাটা। 4 থেকে 5টা লোক ওরে মারছে ইট দিয়া, কিন্তু এখানে যে একটা মানুষকে এভাবে নির্যাতন মারতেছে, তাহলে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে, তারা একে প্রতি উত্তর করলো না। আজকে সারা বাংলাদেশে মিছিল চলতেছে, এটা বিচারছে, তখনই তো তারা আমরা বাঁচা নিতে পারতাম। আপনার আর আমার পুলিশ সেনাবাহিনীর কথা হবে না, কারণ ওনারা পুলিশ চাইবো ওনার জেল হোক, 10 বছরের জেল দিব, 6 মাস পরে যাবি না যাবো। উপরের লেভেলের লোক আছে, আর রাজত্ব বেশি করবো, টেন্ডারবাজি বেশি করবো। তো এই জন্য তাদেরকে ওপেন মানুষের সামনে আইনা গণদোলাই দিয়া মাইরা লাইতে হবে। আওয়ামী লীগ বিদায় করার পর আমরা ভাবছি আমাদের বাংলাদেশ একটা ভালো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে পাবো। আমরা তার চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে, যাতে আওয়ামী লীগ 15 বছর যে অবস্থায় ছিল, আমরা এখন তার চেয়ে বেশি। আগে তো আওয়ামী লীগ অবস্থায় একটা মানুষ মারলে পুলিশ আসতো, ভালো মন্দ বিচার হইতো। এখন এই বিএনপি ক্ষমতা আসতে পারে নাই, আসার আগেই বিএনপি এরকম অত্যাচার শুরু করছে বাংলাদেশে। ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না। মিটপুরের 3 নম্বর গেটের সামনে হাজার হাজার জনতার মাঝে তাকে হত্যা করা হয়েছে। আমি শুধু একটাই প্রশ্ন, এখানে অনেক শত আনসার আছে, শত লোক আছে, তারা কেন প্রতিবাদ করলো না? জনগণ মনে করছে আওয়ামী লীগ 15 বছর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে। এই জন্য জনতা চুপচাপ কোনো প্রতিবাদ করে না। জনতা প্রতিবাদ করলে মনে করবে ক্ষমতা না আইয়াই বিএনপি এত প্রভাব থাকায়, ক্ষমতা আইলে আমাদের ঘর থেকে টেনে আইনা আমাদেরকে মারা হবে। এই জন্য জনতা সবাই চুপচাপ রয়েছে। তাই আমি আশা করব বর্তমান ইউনূস সরকারকে আমি এই বলবো, এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলোকে যেন ক্ষমতায় আমার জন্য বহাল না রাখে। আমি এই জন্য ডক্টর ইউনূসকে আমার হাত জোর করে অনুরোধ করেছি, যাতে ডক্টর ইউনূস এই দেশে একজন ইসলামিক সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। এই জন্য আমি টানে হাসরা করতে করতে ওই মিটপুর হাসপাতালের দিকে নিয়ে গেল। পরে শুনলাম যে লোকটা মারা গেছে। উনি বাঙালি। এক টিপে ছাতা খুলবে, আবার এক টিপে বন্ধ হবে। অটোমেটিক ওপেন ও ক্লোজ হওয়া এই ছাতাটি হচ্ছে 12 শিকের BMW ছাতা। BMW এর ছাতাতে থাকছে মোট 12টি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে 2টি আলাদা আলাদা রিপস। ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই। আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং, যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত। অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিবস হওয়ায় এতে জং মরিচা ধরে না। 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তাই অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। দর্শক, এর মধ্যে আপনারা একটা ভিডিও দেখতে পেয়েছেন, তবে সর্বশেষ ভিডিও দেখলে আপনারা আরো অবাক হয়ে যাবেন যে অকল্পনীয়, যেটা তাদের কাছ থেকে আমরা যেটা চাইনি, তার থেকেও তারা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে আমাদের সামনে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে সর্বশেষ ভিডিওটা আমরা দেখাচ্ছি সংক্ষেপে আপনাদের। পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বরগুনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না।
আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। দর্শক আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ। সালেহ, কি তথ্য জানাবেন আমাদেরকে? তানবীর, ঢাকার মিরপুর এলাকায় যে নির্মম নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেই সোহাগের বাড়িতে আমি আছি এবং এই গ্রামের বাড়িতেই গতকাল 10টায় জানাজা শেষে তার দাফন করা হয়েছে এবং তার পরিবারের লোকজন, তার স্ত্রী, 2 বাচ্চা এবং তার আত্মীয় স্বজন, বোন সবাই এখানে আছে। আমরা একটু তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাবো যে আসলে আপনারা যে ঘটনা ঘটলো, যে নৃশংস বা যেভাবে ঘটনা ঘটলো, আসলে এটার পিছনে আপনাদের কাছে কি কারণ মনে হচ্ছে? আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আপনাদের দাবিটা কি যদি একটু বলেন। দাবি আমার হাজবেন্ডের বিচার চাই। এরকম নিশ্চয়ভাবে যে যারা হত্যা করছে আমার স্বামীরে তাদের ফাঁসি চাই। কোনো মানুষ আর কোনো ভাবে এরকম জানি না করে। কারণ ছেলে আর আমার স্বামীর জীবে মারছে ওনারা। আমি বিচার চাই। আমার ছেলে মেয়ের বাবা হারা করছে, আমার স্বামী ছাড়া করছে। এরকম কোনো মানুষ এগুলো জানে কারণ বাবা ছাড়া না করে। আচ্ছা, আমরা একটু তার একমাত্র মেয়ে আছে, আমরা সোহানা, তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে বাবার হত্যার তুমি কি, তোমার দাবিটা কি এবং কি কারণ হচ্ছে তুমি জানো কিনা, আসলে এই বিষয়টি একটু বলবা। আমি জানি যে এখানে ব্যবসায়িক এবং অন্যান্য কিছু কারণে আমার বাবাকে হত্যা করা হয়েছে। এসব নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারে না। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। আমরা এখন কার কাছে দাঁড়াবো? এখন আমরা আমাদের যে এতিম বানাইছে এরকম এতিম যাতে কোনো সন্তান আর না হয়। আচ্ছা, আমরা একমাত্র ছেলে যে সোহান 4th শ্রেণীতে পড়ে, সোহানও এখানে আছে। সোহান, তুমি একটু বলবা যে আসলে বাবার হত্যার তুমি আসলে কি দাবি করছো এখন? আসলে আমার দাবি একটাই, আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি আমাদের দেখশন করবে কে, আমাদের বাপটা কিভাবে মারছে, পাথর দিয়ে কিভাবে আঘাত করে মারছে, এরকম কষ্ট দিয়ে কেউ কাউকে মারে? বাবাটা আমি ফাঁসি বিচার চাই, যারা আমার বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা। তো আসলে তানভীর, আপনি আসলে শুনলেন যে আসলে এখানে যারা লোকজন আছে আসলে তারা একেবারেই তাদের যে শোকে একেবারেই এই অঞ্চলের যারা লোকজন আছে, এই এলাকার যে মানুষ আছে তাদের কাছে আসলে তারাও এখানে শোকের মাতম চলছে এই গ্রামে। যে তাদের দাবি হচ্ছে যে আসলে এই সোহাগ আসলেই সবার সাথে তার কোন বা এবং তার সবাই সন্তুষ্ট, এভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড আসলে এইটি তারা কেউই মেনে নিতে পারছে না। এবং যেটি হচ্ছে যে আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে বেলা 11টায় কিন্তু সর্বস্তরের নাগরিকদের একটি মানববন্ধন রয়েছে শহরে এবং বিকেলেও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। এবং অর্থাৎ সব মিলিয়ে যে আসলে এই পরিবারের পিছনে আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তিটি ছিল সোহাগ। দর্শক, ছাত্রদল নেতার কাছে মানে বিএনপির এক মানে লিডার ছাত্রদল নেতার কাছে মেয়ে বিবাহ না দেওয়ার কারণে মেয়ের বাবাকে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মানে তাকে গুম করে তাকে মেরে, মানে সেই জাহিলিয়াতের যুগ, মানে সেই আওয়ামী লীগের থেকেও ভয়ানক অবস্থা কিন্তু তারা শুরু করে দিয়েছে। এটার মানে দর্শক, সর্বশেষ ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।